কেনার মাত্র ৭ বছরে অচল হওয়া ডেমু ট্রেন সচল করতে আবারও মোটা অঙ্কের টাকার প্রকল্প নিতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ২০১৩ সালে চীন থেকে ৬০০ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। ৪০ বছর চলার কথা এই ট্রেনগুলোর, কিন্তু এখন সেগুলো বিকল হয়ে ময়লার ভাগাড়ে পড়ে আছে। শাস্তির নজির না থাকায় কেনাকাটায় এমন ব্যাপক অনিয়ম হয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। তারেক শিকদারের প্রতিবেদন। কমলাপুর রেলওয়ে স্টেশনের ময়লার ভাগাড়ে পড়ে আছে সারি সারি ডেমু ট্রেন। রাজধানী ও বিভাগীয় শহরের সাথে স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য ২০১৩ সালে ৬০০ কোটি টাকা ব্যয়ে চীন থেকে কেনা হয় ২০টি ডেমু ট্রেন। ৪ দশক চলার কথা ছিল এসব ট্রেনের, কিন্তু কেনার মাত্র ৭ বছর না যেতেই থেমে যায় ডেমুর চাকা। স্থান হয় কমলাপুরের ময়লার ভাগাড়ে। মেরামত করেও ডেমু ট্রেনের চাকা আর ঘুরে নেই। এসব ট্রেন বিক্রি করার মতো অবস্থায়ও নেই। সম্ভাব্যতা যাচাইয়ের ত্রুটির কারণেই ডেমু স্থায়ীভাবে নষ্টের পথে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ৮০ শতকে আমরা আমেরিকা থেকে বা জার্মান থেকে যে লোকোমোটিভগুলি কিনে নিয়ে আসছিলাম, সেটা কিন্তু এখনও আমাদের রেলে চলছে, রক্ষণাবেক্ষণ করে সে কিন্তু সার্ভিস দিচ্ছে। তা আর আমরা ৭-৮ বছরের সার্ভিস পেলাম না ডেমো থেকে। তাহলে নিশ্চয়ই এখানে আসলে কেনাকাটায় অনিয়ম আছে, এটা যাচাই বাছাই করা উচিত। অনেকে হয়তো বা রিটায়ারমেন্টে চলে গেছে, কিন্তু দায়িত্ব নিতে হবে। মেনটেন্যান্সের জন্য যে অ্যারেঞ্জমেন্টটা ওই একই সময় করা উচিত দরকার ছিল, এটাকে মেনটেন্যান্সটা যদি করতে পারতাম রেগুলার, তাহলে হয়তো ডেমোটা হয়তো এত দ্রুত আমরা ব্যবহারের অনুপযুক্ত অবস্থা যেত না। এই ট্রেন চালিয়ে আয় হয়েছিল মাত্র ২২ কোটি টাকা, কিন্তু এসব মেরামত ও জ্বালানির পেছনেই খরচ হয় ৩০ কোটি টাকা। আমদানি ও অন্যান্য খরচ মিলে ২০টি ডেমুর দামই দাঁড়ায় প্রায় ১,০০০ কোটি টাকার কাছাকাছি। এসব ট্রেন নষ্ট হলে দেশে মেরামতের কোনো দক্ষ মেকানিক এবং যন্ত্রাংশও পাওয়া যায় না, ফলে ওয়ান টাইম হিসাবেই ব্যবহার করতে হয়েছে মাত্র কয়েক বছর। এসব নষ্ট ডেমো ঠিক করতে প্রয়োজনে নতুন প্রকল্প নেওয়া হবে বলেও জানালেন রেলওয়ের মহাপরিচালক। যদি আমরা দেখি যে না, এটা আমাদের আসলে সার্ভিসটা আরও ১০ বছর দেবে বা যে ইনভেস্ট হবে, ইনভেস্টে আমাদের জন্য হয়তো রিটার্নটা ওইভাবে হবে, তাহলে হয়তো এটা আমরা একটা প্রজেক্টের মাধ্যমে আমরা করব। আর যদি দেখা যায় যে না, আসলে ওইভাবে করা যাচ্ছে না, তখন বিকল্প চিন্তা করতে হবে। সেই সমস্যা নিরসনের জন্য আমরা আরেকটা প্রকল্প নিচ্ছি। এটা আসলে প্রকল্প আসক্তি, প্রকল্পের একটা বিরাট বৃত্তের মধ্যে আমরা পড়ে গেছি। এই বৃত্তটা ভাঙতে হবে। কেনাকাটার সময় যারা আসলে যুক্ত থাকছেন তাদেরকে টেকনিক্যালি সাউন্ড হতে হবে। প্রকল্প নেয়ার আগে ভালো করে যাচাই বাছাই করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ডেমু নয়, এই যেন মানুষের স্বপ্ন পড়ে আছে কমলাপুরের এই ভাগাড়ে। মানুষের টাকায় কেনা এসব সম্পদে বাসা বেঁধেছে নানা ধরনের পোকামাকড়, যার দায় নিচ্ছে না রেলওয়ের কোনো কর্মকর্তা। বিশেষজ্ঞরা বলছেন, একের পর এক এমন অবিবেচক প্রকল্প নিয়ে মানুষের টাকা পানিতে ফেলছে কিছু অসাধু কর্মকর্তা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।